তোমরা শুধু দেখো কালকে ঝড়ে আমার ছাদের সব গাছের কি অবস্থা, সব উল্টে টুলটে পড়ে আছে। এই দেখো, সমস্ত সব গাছপালা, বেশিরভাগ গাছপালা সব উল্টে পাল্টে পড়ে আছে। তাণ্ডব চলেছে, তাণ্ডব, পুরো তাণ্ডব নৃত্য। ওই স্টিলের গামলাটা দেখছো, স্টিলের গামলাটা ছিল এই পাশে আমার ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি ছিল, সেটা কোথায় চলে গেছে। জুতো এখানে একটা ওখানে একটা পড়ে রয়েছে, কি সমস্যা। সুপ্রভাত, সবাই কেমন আছো? আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা। আর ঝড় বৃষ্টির পরের দিন আজকে দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর এখন আমি চলেছি বালতি হাতে, কোথায় বলো তো, নিচে। সারাদিনের জমানো নোংরাগুলো এখন আমি দিতে যাচ্ছি। বাড়ির সামনে যে নোংরা নেয় আর কি, সে বাঁশি বাজাচ্ছে, তাই নোংরার বালতি নিয়ে যাচ্ছি সেই গাড়িতে ঢেলে দিতে। আর এখন এটাকে পরিষ্কার করে নিয়ে আবার জিনিসটা জায়গায় রাখতে হবে, কেননা তো আবার সারাদিনের যত নোংরা সব তো এই বালতিতে রাখতে হবে। তো তার জন্য এটাকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে আবার উঠছি সিঁড়ি দিয়ে। আর এখন গিয়ে সেটা ঠিক জায়গায় রাখবো। আর ছাদে এসে দেখি কি একদম সব তাণ্ডব চালিয়েছে ঝড়ে। আর সেগুলো তো পরিষ্কার করতে হবে। এই দেখছো মনসা গাছটা, এটা ঝড় হলে আগেই পড়ে যায়, তো সেটাকে তুলে রাখলাম। আর সমস্ত গাছগুলোই এখন তুলে ঠিকঠাক করে রাখবো। যতবার ঝড় হয় এই মনসা গাছটা আগে উল্টাবে, আর যেখানে যা জিনিস থাকবে সব উল্টোপাল্টা হয়ে যাবে। স্টিলের গামলাটা দেখছি এখানে কিছু ছিল না, এটা অন্য এক জায়গায় ছিল, সেখানে চলে এসেছে ঝড়ে। তো যাই হোক, কোনো কিছু উড়ে টুড়ে যায়নি, ছাদের মধ্যে সব কিছু রয়েছে। আর গাছগুলো কীভাবে সব উল্টে পাল্টে পড়ে রয়েছে দেখো। তবে একটু স্বস্তি পেল। যা রোদ গরম ছিল, দুবেলা করে গাছে জল দিতে হচ্ছিলো, কিন্তু সেই তোলা জলে কি ওদের সেই পেট ভরে না। কিন্তু একদিনের বৃষ্টিতে গাছগুলো মনে হচ্ছে কত সতেজ, অনেকটাই সতেজ হয়ে উঠেছে। আর ছাদটাও বেশ নোংরা হয়ে গেছে, কেননা রাতে তো ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আর বেশ কী বলো তো, নোংরা নোংরা লাগছে। যার জন্য ভাবলাম একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো একটু ঝাড় দিয়ে ছাদটা পরিষ্কার করে নিই, তারপর আবার নিচে যাব। নিচে গিয়ে দেখি কী কী কাজকর্ম রয়েছে। আর ঝড় হয়ে যাওয়া মানেই পরের দিন অনেক কাজ, যেমন ঘরদোর নোংরা হয়, ধুলোবালি ঢুকে যায়, জানালা দিতে দিতেই সব ধুলোবালি ভেতরে ঢুকে যায়, এবং ছাদটাও ঠিক সেই রকমই নোংরা হয়। তো সব কিছু তো পরিষ্কার না করলে ভালোও লাগে না। আর যেহেতু গাছগুলো পড়ে গেছে, তো ভাবলাম সেগুলোকে ঠিকঠাক জায়গায় আবার বসিয়ে দিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই, কেননা জামা কাপড় তো ছাদে মেলতে হয়। আমরাও আসি একটু বিকেলের দিকে বা সন্ধ্যাবেলার দিকে। আর নিচে নেমে দেখছি এই গাছটা পাতাগুলো বেশ হলুদ হয়ে গেছে। কয়েকদিন ধরেই দেখছি, কিন্তু এতটা হলুদ ছিল না, আজকে তো বেশ হলুদ লাগছে। তো ভাবলাম এই গাছের পাতাগুলোকে একটু কাঁচি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দেবো। কেন বলো তো, ভালো লাগছে না, হলুদ পাতা দেখতে ভালো লাগে না। তো একটু কেটে পরিষ্কার করে দিচ্ছি। জানি না কেন এরকম হলুদ হয়ে যাচ্ছে, এর আগে তো এরকম হলুদ হতে দেখিনি সেভাবে। আর এগুলো তো ঘরের মধ্যেই রাখে, যার জন্য আমিও ঘরের মধ্যেই রেখেছি। দুটো পাতা কিন্তু বেশ হলুদ হয়ে গেছে, তো তার জন্য একটু পরিষ্কার করে দিলাম কেটে। আর জানালায় দেখি কি, কালকে যে রাতে ঝড় বৃষ্টি হয়েছে, জানালাটা দেখো কেমন নোংরা হয়ে রয়েছে। এই দেখো, চরম নোংরা হয়ে রয়েছে। তো ভাবছি এখন সকালবেলাতে এগুলো সব পরিষ্কার করবো, কেননা কালকে রাত্রে আর এগুলো পরিষ্কার করা হয়নি, এভাবে রেখে দিয়েছিলাম। আর জানালা তো দেওয়া ছিল, তারপরে আর পরিষ্কার করা হয়নি। কিন্তু এখন এগুলো পরিষ্কার না করলে আর ভালো লাগবে না, তো সকালেই এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, যাতে কাজও আমার অনেকটা এগিয়ে যায়। ঝড় বৃষ্টি হলেই এরকম নোংরা হয়ে যায়, কী করা যাবে, কিছু করার থাকে না। আর যেহেতু আমার জানালার মধ্যে সব গাছ টাছ থাকে, একটু মাটি টাটিও পড়ে আরও বেশি নোংরা হয়। তো কালকে রাতের ঝড় বৃষ্টিটা হওয়াতে সবাই কিন্তু একটু বেশ স্বস্তি পেয়েছে। আর যা গরম দিচ্ছিল তাতে সবাই অস্থির হয়ে উঠেছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তো একটু না, বেশ ঝড় বৃষ্টি হয়েছে, আর তাতে সবাই একটু স্বস্তি পেয়েছি, সবাই একটু বেশ শান্তি করে কালকে রাতে ঘুমোতে পেরেছে। ইনফ্যাক্ট আমিও ঘুমিয়েছি। আর এগুলো পরিষ্কার হয়ে গেল, এখন ভাবছি ঘরটাও পরিষ্কার করে নিই। আর এই ঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু এখনও অনেক কাজ আছে। তো ভিডিওটা আজকে তোমাদের আর বাকি কাজকর্ম দেখাতে পারবো না, কেননা নিচে গিয়ে আমার প্রচুর কাজ রয়েছে, সেগুলো করতে হবে। যদি আমি ভিডিও করতে যাই তো সেই কাজগুলো তাড়াতাড়ি আমি করতে পারবো না, আর অনেক বেলা হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন। আর বৃষ্টি হওয়াতে গরম কিন্তু আমাদের এখানে অনেকটাই কমে গেছে। তো তোমরা কেমন আছো না আছো, বা গরমে কতটা ভালো আছে, আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টস করে।